ভালো প্রশ্ন করেছেন, সকলের জানাও উচিত। সবাই জীবে প্রেমও করতে চায়, কিন্তু মহাপ্রভুর জীবে প্রেমটাও এরকম ছিল না। মহাপ্রভুর জীবে প্রেম ছিল প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি ব্যক্তিকে হরিনাম প্রেম এবং কৃষ্ণ ভজনে যুক্ত করা। শারীরিক বিচারে কে পশু মানুষ তাতে যায় আসে না, কিন্তু আমরা যে ঈশ্বরের অংশ, এই শিক্ষাটুকু জগৎবাসীকে বা প্রত্যেকটি ব্যক্তিকে বুঝিয়ে ঈশ্বরের সেবায় যুক্ত করাই হচ্ছে আসল জীবে প্রেম। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বুঝাচ্ছিলেন যে জগৎ জীবের প্রতি তোমার প্রেম এইভাবে করা উচিত, প্রত্যেকটি মানুষ যেন কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়, কৃষ্ণ প্রেম লাভ করে, কৃষ্ণ সেবায় যেন দিব্য আনন্দ লাভ করে। কিন্তু বর্তমান যে পশু প্রেম বা মানুষের ভালোবাসা, এটা তথাকথিত ভালোবাসা। এই ভালোবাসা এই আবার জীবকে কেটে খাচ্ছে। এটা আমি দেখি রাস্তাঘাটে লেখা থাকে রক্তদান জীবন দান। আপনার এক ফোঁটা রক্ত একটা মানুষকে বাঁচাতে পারে বা একটা জীবকে বাঁচাতে পারে। আর কত রক্ত তোমরা খাচ্ছ, সেটা কি তোমার জীবে প্রেম? জীবে প্রেম করে যেই জল সেই জল সে জীবে, মানে যার প্রাণ আছে সে জীব, তাকেই সাহায্য করা উচিত কৃষ্ণ ভক্তি।